স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো যে ক্লাস 11-12-এর জন্য যে সমস্ত শিক্ষকরা এমপ্যানেল হয়েছে তাদের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে আগামী 14ই আগস্ট থেকে। হ্যাঁ, আগামী 14ই আগস্ট থেকে 11-12-এর ফার্স্ট ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং এই কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার এবং আমাদের ভ্যাকেন্সি লিস্ট সেটা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা 10 তারিখ থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে যে হিসাব মতো 31শে আগস্টের মধ্যে যে সম্পূর্ণ প্রক্রিয়াটা SLST 2 মানে 2025-এ যেটা হয়েছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেটার কি আপডেট? সেটা কি কমপ্লিট হবে নাকি কমপ্লিট হওয়ার সম্ভাবনা কম? বা SLST 3 এটা কবে হতে পারে? ঠিক আছে, 9-10-এ ইন্টারভিউ কবে হতে পারে? এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে, আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেবো। তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ভীষণভাবে হেল্প করবে SLST সম্পর্কে বিভিন্ন ব্যাপারে জানার জন্য। এবং সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ এই চ্যানেলে SLST টেট রিলেটেড বিভিন্ন আপডেট তুমি টাইম টু টাইম পাবে। এছাড়া তো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়ে যেতেও ভুলো না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। এবার বিষয় যেটা আসি যে আমাদের যে স্কুল সার্ভিস কমিশন SLST 2 যেটা হয়েছিল সেই SLST 2 এর কিন্তু 11-12 আর 9-10 দুটো পরীক্ষা হয়েছিল এবং এই 11-12 এর জন্য তার যে ভেরিফিকেশন ইন্টারভিউ হয়ে গেছে, দেন কাউন্সিলিং যে প্রক্রিয়াটা সেটা লাস্ট যে প্রক্রিয়া হয় কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য আমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে দিয়েছে যে আগামী 14 তারিখ থেকে ফার্স্ট ফেজের 11-12 কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হবে। তো এর ভিত্তিতে আমরা কি বুঝতে পারি যে ফার্স্ট ফেজের হলো, তারপর আরো সময় লাগবে। তো এখন আগস্টের আমরা মোটামুটি ফার্স্ট উইক আমাদের চলছে। তো 11-12-এর আমাদের যে ভেরিফিকেশন রয়েছে সেটা কমপ্লিট যদি 14 তারিখ থেকে হয়, সেটা কমপ্লিট হতে হতেই মোটামুটি আমাদের আগস্ট মাস চলে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের এখনো 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, তারপর আমাদের 9-10-এর ইন্টারভিউ আছে, তারপর 9-10-এর কাউন্সিলিং প্রক্রিয়া হবে। তো এই যে পুরো প্রসেসটাকে যদি আমরা দেখি, এটা কখনই আগস্টের 31 তারিখের মধ্যে শেষ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে 11-12-এর যে প্রক্রিয়াটা রয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের, 11-12-এর প্রক্রিয়াটা 31শে আগস্টের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 9-10-এর প্রসেসটা কিন্তু কোনোভাবেই 31শে আগস্টের মধ্যে কোনোভাবেই শেষ হবে না। 9-10-এর প্রসেসটা কমপ্লিট হতে আরো 2 মাস কিন্তু সময় লেগে যাবে, মানে সেপ্টেম্বর অক্টোবর অবধি একদম ক্লিয়ারলি তুমি ধরে রাখো 9-10-এর প্রসেসটা কমপ্লিট হতে হতে সময় লাগবে। তারপর পুজোর ছুটি বা ওইগুলো রয়েছে, এবং ওর পরেই মোটামুটি আমি তোমাদের যা আনুমানিকভাবে বলে দিতে পারি যে SLST 3 এর যে তোমার নোটিফিকেশন সেটা তোমরা নভেম্বর মাস নাগাদ, মিড অফ নভেম্বর বা নভেম্বরের শেষের দিকে তোমরা কিন্তু SLST 3 এর নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এবং SLST 3 এর পরীক্ষা হয় ডিসেম্বরে, 1 মাস নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপ চলবে। যদি নভেম্বরে মিড অফ নভেম্বর বা লাস্টের দিকে হয়, ডিসেম্বরে শেষ অবধি ফর্ম ফিল আপ চলবে, দেন জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার পুরোপুরি চান্স কিন্তু SLST 3 এর রয়েছে। আর 9-10-এর জন্য যারা প্রিপারেশন মানে ইন্টারভিউর জন্য যারা বলছো, তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর অক্টোবর এই যে দুটো মাস তোমাদের 9-10-এর যা যা প্রসেস রয়েছে, 9-10-এর ইন্টারভিউ মেনলি সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু হওয়ার ভীষণভাবে চান্স তোমাদের রয়েছে। ঠিক আছে, তো তোমাদের যারা যারা এখন ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন করছো তাদেরকে আমি বলে দিই, 9-10 ইন্টারভিউর জন্য তোমরা 9-10 ইন্টারভিউতে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো সেই সম্পর্কে তো অলরেডি আমি একটা ভিডিও তোমাদের করে দিয়েছি, যে কিভাবে ইন্টারভিউতে নিজেদের প্রিপেয়ার করতে হয়, ডেমো দেওয়ার জন্য কোন লেকচারটা ডেমো লেকচারের জন্য চুজ করবে, কিভাবে চুজ করবে, সেটাকে তোমরা কিভাবে চুজ করবে, সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা এই চ্যানেলে ভিডিও সেকশনে যাও, তোমরা গেলে দেখতে পাবে যে আমরা কি ধরনের মানে কিভাবে ইন্টারভিউ তোমরা দেবে, ডেমনস্ট্রেশন কিভাবে করবে তার উপর ভিডিও আমি বানিয়েছি। তো তোমরা গেলে সেটা দেখতে পাবে। আর যদি না পাও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো তোমাদের। আর তার সাথে সাথে যারা SLST 3 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো, মোটামুটি তোমাদের হাতে যদি আমরা আগস্ট থেকে ধরি ডিসেম্বর পর্যন্ত 5 মাস তোমাদের হাতে টাইম রয়েছে। এরপর নোটিফিকেশন যদি নভেম্বর আসে, ডিসেম্বর বাদে জানুয়ারিতে পরীক্ষা, মানে তখন কিন্তু হাতে আর 1.5 থেকে 2 মাস টাইম পাবে। নভেম্বরে যদি আসে, ডিসেম্বর আর জানুয়ারির হয়তো কিছুটা পাবে। না হলে মানে একদম পরিষ্কার যে এখন থেকে যদি পড়াশোনা শুরু করো 5 মাস পাবে, আর নোটিফিকেশনের পর পড়াশোনা শুরু করলে 2 মাস পাবে। এবার কার কার এখন থেকে শুরু করা উচিত,
যাদের দেখছে সাবজেক্টের ক্ষেত্রে ফাউন্ডেশন সেভাবে রেডি নই, সাবজেক্টটাকে ভালো করে রেডি করতে হবে, তাদের এখন থেকে শুরু করা উচিত। আর কেউ যদি মনে করে না আমার সাবজেক্টটা মোটামুটি রেডি, আমি মোটামুটি জানি, নেট টেট ক্লিয়ার করেছি সাবজেক্টে, আমার চর্চা রয়েছে, প্র্যাকটিস রয়েছে, সে হয়তো নোটিফিকেশনের পর থেকেও পড়াশোনা শুরু করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের মনে হচ্ছে যে আমার ফাউন্ডেশনটা ঠিকঠাকভাবে রেডি নেই, তাদের কিন্তু এখন থেকে ফাউন্ডেশনের উপর জোর দিতে হবে। এখন থেকে আগামী 5 মাস তোমাকে ভালোভাবে লেগে থাকতে হবে সাবজেক্টটাকে রেডি করার জন্য। আর এই প্রসঙ্গেই বলে রাখি, যাদের এসএলএসটিতে জিওগ্রাফি সাবজেক্ট, আমি তাদের জন্য কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি। তাদেরকে কি করেছি, তাদের ফাউন্ডেশন ব্যাচে পুরো জিওগ্রাফিক সিলেবাসটাকে তাদেরকে রেডি করানো হচ্ছে, উইথ রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ থাকছে বাংলা ইংরেজি দুটো ফরম্যাটেই, যেখানে কি হচ্ছে পুরো সিলেবাসটাকে ওখানে পড়ানো হচ্ছে। এসএলএসটির সাথে সাথে আরও এক্সট্রা কিছু টপিক যেগুলো পরীক্ষায় আসতে পারে, সম্পূর্ণ বিষয় সম্পর্কে তাদেরকে পড়ানো হচ্ছে। টোটাল ওখানে 172খানা মতো ক্লাসেস রয়েছে, যে ক্লাসের মধ্যে দিয়ে পুরো জিওগ্রাফিটাকে রেডি করা হচ্ছে। আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে রেডি করব, এবং যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, নভেম্বরের এন্ড থেকে বা ডিসেম্বরের শুরু থেকে আমরা লাইভ ক্লাস শুরু করব। সেই লাইভ ক্লাসের মধ্যে দিয়ে আমরা আবার কি করব, আবার এই পুরো সিলেবাসটাকে, এসএলএসটি সিলেবাসটাকে আমরা লাইভ ক্লাসের মধ্যে দিয়ে রিভিশন করব। এবার যারা এখন ফাউন্ডেশন ব্যাচটা নিয়েছে, তাদের জন্য পরবর্তীকালে যে লাইভ ক্লাসটা হবে, তারাও কমপ্লিটলি ফ্রিতে তারা করতে পারবে, তাদেরকে কোনো রকম কোনো পয়সা দিতে হবে না, কমপ্লিট ফ্রি তাদের জন্য থাকবে। এবং কেউ যদি মনে করে না আমার এখন সাবজেক্ট রেডি আছে, আমি পরে জয়েন করবো, দেন তারা লাইভ ব্যাচেও কিন্তু পরবর্তীকালে যে রিভিশন ব্যাচটা আসবে পরীক্ষার 2 মাস আগে, তখনও তারা জয়েন করতে পারে। এবার তোমার যদি মনে হচ্ছে কখন জিওগ্রাফিতে কখন কি আসছে না আসছে, কিভাবে আপডেট পাবো না পাবো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যেতে পারো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। ওই গ্রুপে তুমি সমস্ত আপডেট পাবে, কখন কি আসছে না আসছে সমস্ত কিছু। আর বাকি সাবজেক্ট যারা রয়েছে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে থাকো, সেখানে বাকি যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো আমি টাইম টু টাইম তোমাদেরকে প্রোভাইড করে দিই। তাহলে আরেকবার সামারি তোমাদেরকে করে দিই যে 11-12 প্রসেসটা আগস্টের 31-এর মধ্যে শেষ হয়ে যাবে, পুরোপুরি চান্স রয়েছে। 9-10 প্রসেসটা সেপ্টেম্বর-অক্টোবর লাগবে শেষ হতে। 9-10 ইন্টারভিউ ধরে নাও সেপ্টেম্বরে হওয়ার চান্স রয়েছে। আর আমাদের নতুন যে নোটিফিকেশন নভেম্বরের শেষে বা মিড অফ নভেম্বরে আসবে, ডিসেম্বর অব্দি ফর্ম ফিল আপ চলবে, আর জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার পুরো চান্স কিন্তু তোমাদের রয়েছে। এবং এই সম্পর্কিত তার প্রিপারেশন স্ট্র্যাটেজি, ইন্টারভিউরও প্রিপারেশন গাইড আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। এসএলএসটি 3 এর জন্য কিভাবে পড়বে তার প্রিপারেশন গাইড আমি তোমাদের ভিডিওর চ্যানেলে দিয়ে দিয়েছি। বুক লিস্ট কি পড়বে সেটাও দিয়ে দিয়েছি, একটু ভিডিওগুলো স্ক্রল করে দেখো, সমস্ত আইডিয়া তোমরা পেয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবো এবং শেয়ার করে দাও এই নোটিফিকেশনটা, যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।